দাঁতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে আজম, বেরাদারান ইসলাম, যে মহান রব আমাদেরকে এখানে আসার, বসার, কিছু বলার এবং কিছু শোনার সুযোগটা করে দিলেন, সেই মহামনিবের দরবারে শুকর গুজার হয়ে আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রাহাতুল আশিকিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত নবী মুকাররম সাকি কাউসার শাফি মাহশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের মাধ্যমে সংক্ষিপ্ত দুটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার মনে হয় আমরা এই সমাবেশে এসে আজকে যা শুনেছি, এই রকম কথা আমরা অনেকখানে শুনি, কিন্তু সমস্যা হলো আমাদের অন্তরটা, যেটা অনেক ক্ষেত্রে আমরা আমাদের অন্তরটাকে ঠিক করতে পারি না। কথা ঠিক নেই? মসজিদে ওয়াজ হয় না, হয় না? তবে এখন তো সমস্যা কিন্তু এখানে না, সমস্যা কিন্তু মসজিদেও এখন কথা বলতে সমস্যা, বাধা। নাউজুবিল্লাহ। আছে না নাই? ইন্না লিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। ওই ব্যক্তি থেকে সবচেয়ে বড় জালিম কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহ তাআলার মসজিদের মধ্যে তার নাম স্মরণ করা হবে, সেখান থেকে যে ব্যক্তি বাধা দেয়। নাউজুবিল্লাহ। ওয়াসাফি খারাবিহা, এবং সে অনিষ্টতা চায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উলাইকা মা কানা লাহুম মান ইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এরা তো মসজিদে ঢুকতে চায় না। মসজিদে ঢুকলে মনে করে কে জানে কোন ভয়, তারা ভয়ে ভয়ে মসজিদে ঢুকে। কথা বুঝে আসছে? যদিও অনেক সময় তাদের নেতৃবৃন্দ বলে মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আমরা বলি আলহামদুলিল্লাহ, এটাও শুকর। তারা যদি মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, আমরা কি খুশি হবো না বেজার হবো? খুশি, আলহামদুলিল্লাহ, তারপরেও নামাজ পড়ুক। তবে মসজিদ যেটা, সেটা কার ঘর? এখানে কথা হবে কার? আল্লাহর এই জমিনে, জমিনের কোন জায়গা নয়, এমনকি মসজিদের মধ্যে এখন কয় যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ। তারা এইরকম বলে না, বলে আর কি রাজনৈতিক প্রোগ্রাম করা যাবে না। আরে কোরআনে কারিমের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনের কারিমের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনে কারিমের আমি একটা আয়াত অংশ তেলাওয়াত করে, আমি এইখানেও তেলাওয়াত করছি। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমার নেককার বান্দারা যারা, তাদেরকে যদি আমি জমিনের মধ্যে রাজত্ব দেই, সুবহানাল্লাহ, তাহলে তারা কি কাজ করবে? আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। দুইটা। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। কয়টা কাজ? কয়টা কাজ? 4 দফা কাজ করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, রাজত্ব যেটা, সেই রাজত্বের কথা এইটা কি কোরআনে আছে না নাই? এই আয়াতে কি রাজত্বের কথা আছে না নাই? তো এই কোরআনের আয়াত কি মসজিদে বলা যাবে না, যাবে না? নাকি ইমাম সাহেব এই আয়াত পড়লো আমরা ধরি এলাম যে ইমাম সাহেব এই আয়াত ধরিয়েন না, পড়ন যাইবনি? যারা এই কথা বলবে তারাই আসলে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে তারাই বড় জালিম। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর আমরা কথা শুনেছি, জমিনটা আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ কোরআনে অনেক জায়গাতে একবারে স্পষ্ট ভাবে বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ যালিম।